হোম অফিস গতকাল 22 জুলাই ঘোষণা করেছে তারা ট্রায়াল করবে এআই এস্টিমেশন অফ টুল ফর এজ অ্যাসেসমেন্ট, অর্থাৎ বয়স নির্ধারণ করার জন্য এআই টুল ইউজ করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হোম অফিস to trial AI estimation tool for assessing age of asylum seekers এবং ICIBI এটা বলছে যে কারেন্ট সিস্টেম নিডস ইমপ্রুভমেন্ট। বর্তমান যদিও ICIBI বলছে এটা কারেন্ট সিস্টেমটা একটু ইমপ্রুভমেন্ট দরকার, কিন্তু যিনি মিনিস্টার তিনি অ্যাঞ্জেলা ইগল বলছেন, ডেম অ্যাঞ্জেলা ইগল বলছেন টেস্টিং অফ মোস্ট কস্ট ইফেক্টিভ অপশন ফর AI ফেসিয়াল এজ এস্টিমেশনস। এটা পয়সা কম লাগবে ফেসিয়াল এজ এস্টিমেশন বললে। এটা এই যে মিনিস্টার, হোম অফিস মিনিস্টার, পার্ট অফ মিনিস্টার ফর বর্ডার সিকিউরিটি এবং অ্যাসাইলাম গতকাল ঘোষণা করছেন। মিনিস্টার ফর বর্ডার সিকিউরিটি অ্যান্ড অ্যাসাইলাম, ওনার নাম হচ্ছে অ্যাঞ্জেলা ইগল। উনি ঘোষণা করছেন গতকালকে 22 জুলাই, হোম অফিস উইল বিগিন testing AI-driven facial age estimation technology as a new, নতুন, cost-effective method for assessing age for asylum seekers। অর্থাৎ এই বছর থেকে asylum seekerদের জন্য ফেসিয়াল চেহারা দেখে এজ এস্টিমেশন টেকনোলজি ব্যবহার করবে AI এর। হোম অফিস এটা গতকালকে ঘোষণা করেছেন। টেস্টিং উইল বিগিন লেটার দিস ইয়ার, এই বছরের শেষের দিকে, উইথ এ ভিউ টু ইন্টিগ্রেটিং টেকনোলজি ইন্টু অ্যাসাইলাম সিস্টেম বাই 2026 সাবজেক্ট টু ফার্দার ইভ্যালুয়েশন। অর্থাৎ 2026 সালের মধ্যে মানে টেকনোলজিটাকে অ্যাসাইলাম সিস্টেমকে ইন্টিগ্রেট করার জন্য, মানে টেকনোলজির মাধ্যমে সব কিছু করার জন্য এটা বিগিন হবে এবং এটা শুরু হবে, টেস্ট করা হবে এই বছরের শেষ দিকে। ইমিগ্রেশন হোয়াইট পেপার যেটা পাবলিশ হয়েছে 12 মে, এখানে তারা বলছে যে রোবাস্ট এজ অ্যাসেসমেন্টের জন্য তারা রোবাস্ট শক্ত পদক্ষেপ নেবে, ইনক্লুডিং এক্সপ্লোরিং সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল মেথড নেবে টু এনশিওর দ্যাট অ্যাডাল্ট এন্টারিং ইন দি অ্যাসাইলাম ইমিগ্রেশন সিস্টেম আর নট রংলি আইডেন্টিফাইড এজ চিলড্রেন। তারা বলছে, আমরা হোয়াইট পেপারে বলছি যে অ্যাডাল্টরা বাচ্চা হিসেবে যেন কোনো সুযোগ সুবিধা না দিতে পারে, অথবা বাচ্চারা এজেল হিসেবে কোনো সুযোগ সুবিধা না দিতে পারে, এবং সেই ব্যাপারে গতকালকেই তারা আপডেট দিয়েছে। Accurately assessing age individual is an incredibly complex and difficult task. এটা কমপ্লেক্স এবং ডিফিকাল্ট টাস্ক বলছে। হোম অফিস স্পেন্ড নাম্বার অফ ইয়ার্স, মানে হোম অফিস অনেক বছর বেশ কয়েক বছর ব্যয় করছে অ্যানালাইজিং সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল মেথড মানে অ্যানালাইজ করে সময় ব্যয় করেছে তারা বলছে। এখন বলছে ইনক্লুডিং তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রুল মানে এখানে প্লে করতে পারে তারা জানে, এবং এই সরকার আসার পরে ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বলছে বেসড অন দিস ওয়ার্ক উই কনক্লুডেড দ্যাট মোস্ট কস্ট ইফেক্টিভ, তাদের এই অ্যাসেসমেন্ট রিসার্চের ফলে মোস্ট কস্ট ইফেক্টিভ অপশন ফর পার্সু ইজ লাইকলি টু বি ফেসিয়াল এজ এস্টিমেশন। মানে বলছে খরচ বাঁচবে এবং ইজি, এটা হচ্ছে চেহারা দিয়ে তারা এজ এস্টিমেশন করবে, যেখানে AI টেকনোলজি ইউজ করবে, এবং বলছে AI তারা মিলিয়নস অফ ইমেজ করে তারা ইন্ডিভিজুয়ালের ভেরিফাই করতে পারে কার কি, যদিও এই ব্যাপারে কোয়েশ্চন রয়েছে। তারপরে বলছে যে ইন এ সিচুয়েশন হোয়ার দোজ ইনভলভ এজ অ্যাসেসমেন্ট প্রসেস আর আনশিওর ওয়েদার অ্যান ইন্ডিভিজুয়াল এজ ওভার or under 18 or do not accept the age individual claiming to be facial estimation offers a potentially rapid এবং সিম্পল মিনস টু টেস্ট দ্যাট জাজমেন্ট এগেনস্ট দি এস্টিমেট প্রডিউসড বাই টেকনোলজি। তারা বলছে যখন কোনো ব্যক্তি অ্যাসাইলাম সিক যারা করে বয়স 18-র উপরে না 18-র নিচে, সেই ক্ষেত্রে তারা সিদ্ধান্তে আসতে না পারে, তখন ফেসিয়াল এজ এস্টিমেশন FAE এটা পটেনশিয়ালি খুব দ্রুত AI মাধ্যমে, যেটা দ্রুত এবং সিম্পলভাবে এটা একটা রায় দিতে পারে নিজস্ব অ্যাসেসমেন্টের উপরে, তখন একটা জাজমেন্ট দিতে পারে। এই জন্য তারা এটা ইউজ করবে এবং এই বছরের শেষ দিকে। আজ এ পর্যন্তই, নিজ দায়িত্বে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।